হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো চলো, আজকে আর এবারের ভিডিওতে তোমাদের আর দেখাবো না আমি যে এনজিবি বা নর্থ বেঙ্গল কোনো। এবারে কিন্তু আমরা যাচ্ছি উত্তরাখণ্ড। তো চলো, এটা কিন্তু একটা প্রথম আমার চ্যানেলে একটা নতুন ভিডিও হতে চলেছে উত্তরাখণ্ডের। আর আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়লাম, দেখতেই পাচ্ছ। সকাল মর্নিং ভিউটা জাস্ট দেখো। আমরা এখন চলে এসেছি এখন হাওড়া স্টেশন, দেখতেই পেলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর হাওড়া ব্রিজটা দেখো কতটা সুন্দর লাগছে সকালবেলা। আর এই জায়গাটা এলেই কিন্তু একটা ঘোরার যে আলাদাই একটা যে মজা, সেই জায়গাটা সত্যি একটা আলাদাই কিন্তু ফিল আসে সত্যি কথা বলতে। হাওড়া স্টেশন এসে গেছি আমরা, আর আমরা কিন্তু অলরেডি এখন চলে যাবো প্ল্যাটফর্মের ভেতরে। আর আমাদের ট্রেন আছে কিন্তু আর্লি মর্নিং, সকাল কিন্তু 8টা 15-এ। হ্যাঁ, কোথায় যাচ্ছি তো চলো আগে প্ল্যাটফর্মের ভেতর ঢোকা যাক। আর এখন কিন্তু আমরা চলে এলাম, কিন্তু দেখতেই পাচ্ছ 7-8-এর মাঝে যে পার্কিংটা আছে 4 হুইলারের, আমরা কিন্তু সেখানে চলে এসেছি। আর এখন কিন্তু সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করব বলে আমরা কিন্তু চলে এলাম হাওড়াতে, দেখতেই পাচ্ছ ফুড ট্র্যাক, যেটা আর কি ফুড প্লাজা যেটা হয়েছে খাবার। তো আমরা ব্রেকফাস্ট নেবো বলে অলরেডি কিন্তু আমরা চলে এসেছিলাম। তো চলো, তোমরা এখানটা পুশ করে দেখে নিতে পারো কি কি খাবার আছে এখানে আর কি কি পেতে পারো। তো এখানে যতটা দেখলাম আমরা প্যাটিস, বার্গার এইসব কিছুই আছে। আমরা কিন্তু এখান থেকে কোনো খাবারই নিলাম না। আর আমরা কিছু অন্য রকম খাবার খুঁজছিলাম, যেটা তখন নেই, বললো দেরি হবে 2 ঘন্টা। বাট আমাদের হাতে টাইম খুবই কম ছিল। আর আমাদের প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে 9 নম্বরে, দেখতেই পাচ্ছ। আর আমরা আজকে ট্রাভেল করব কিন্তু 12353 হাওড়া টু লালকুয়া সুপারফাস্ট এক্সপ্রেস। তো দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে আমাদের। আর এখন কিন্তু আমরা চলে এলাম আমাদের বগিতে। দেখতেই পাচ্ছ আমাদের সেকেন্ড এসিতে আছে 3টে টিকিট, আর 3 ক্লাস ইকোনমিতে আছে 2টো টিকিট। তো চলো, তোমাদের এসির সেকেন্ড এসির ভিডিও কিন্তু ফার্স্ট টাইম দিচ্ছি তোমাদের। আর এখানে প্যাসেজটা কিন্তু দুটো দুটো চারটে থাকে। আর এখন কিন্তু আমরা চলে এলাম 3rd ক্লাস ইকোনমি, যেখানে 2টো টিকিট ছিল। আর জাস্ট এখানকার প্যাসেজটা খুবই মানে ছোটো, যেটাকে বলা যায়, আর কিছু নয়। এটা হচ্ছে জলের হোল্ডার, যেখানে জলের বোতল তুমি রাখতে পারবে। আর তার সঙ্গে রিডিং লাইট পেয়ে যাচ্ছ, মানে পার্সোনাল, যেটা যখন তুমি মানে পারবে জ্বালাতে পারো যে কোনো পজিশানে বা যে কোনো দরকারে। এখানকার প্যাসেজটা একটু ছোটো বলে মনে হয়েছে। তো চলো, তোমাদের এখন কিন্তু আমি দেখালাম তোমাদের আমাদের কোথায় সিট পড়েছে। আর আমাদের ট্রেন কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে। আর আমি কিন্তু এখন চলে এলাম টয়লেটে, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে মোটামুটি সব কিছুই আছে। আর আমরা কিন্তু এখন কিন্তু আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে হাওড়া জংশন থেকে। আমরা কিন্তু লালকুয়ার দিকে ফার্স্ট টাইম কিন্তু উত্তরাখণ্ডে একটা ট্রিপ করছি আমরা, বুঝতেই পারছো। আলাদাই একটা এক্সাইটমেন্ট মনের ভেতর। আর একটু সিটটা কিছু কারণবশত এদিক ওদিক হয়ে গেছে, তো কিছু করার নেই, যেহেতু দুটোতেই এসি। আর আমরা কিন্তু বেশিরভাগ সেকেন্ড এসি দিকেই থাকবো। আর আমাদের কিন্তু ট্রেন অলরেডি চলে এলো কিন্তু বালি। আমাদের যাত্রাপথের প্রথম হল্ট হচ্ছে কিন্তু বর্ধমান, যেটা কিন্তু বালি থেকে কড লাইন ধরে কিন্তু আমরা চলে যাব কিন্তু বর্ধমানের দিকে। ট্রেন কিন্তু বেশ ভালোই স্পিডে যাচ্ছে। এই লাইনে কিন্তু টোটাল 2টো ট্রেন চলে। এক হচ্ছে হাওড়া টু লালকুয়া সুপারফাস্ট এক্সপ্রেস, আর একটা হলো কিন্তু বাগ এক্সপ্রেস। তো তোমাদের এই ডিটেলসটা পরে আসছি, একটু পরে দেবো, কি টিকিটের ফেয়ার কী আছে, ভাড়া কী আছে। তো সবটাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, তাহলে পুরোটাই জানতে পারবে। আর আমাদের ট্রেন কিন্তু বেশ ভালো স্পিডে যাচ্ছে। আর ট্রেনে যেতে যেতে কিন্তু সকালে, যেহেতু আর্লি মর্নিং আমরা ট্রেনের মধ্যে উঠেছি, আমাদের কিন্তু ব্রেকফাস্ট করতেই হবে। তো আমরা কিন্তু অলরেডি চলে এলাম বর্ধমান জাংশন। আর এখানেই কিন্তু আমরা খাবার অর্ডার করেছিলাম ফোন থেকে। আর আমাদের কিন্তু এখান থেকে কিন্তু খাবার কিন্তু অলরেডি দিয়ে যাবে। আমাদের ট্রেন কিন্তু অন টাইম কিন্তু ছুটছে, কারণ এখনও কোনো পর্যন্ত লেট নেই। 2 মিনিট কিন্তু ফাস্ট চলছে। আর এখন কিন্তু আমরা করে নেবো ব্রেকফাস্ট। আমাদের কিন্তু মানুষ খাওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, যে বলছে বাবা আমার খাওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমরা খেয়ে নেবো, দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু খাচ্ছি হচ্ছে ফুলকপি আলুর সবজি, আর হচ্ছে কিন্তু নান, তার সাথে গরম গরম কচুরি একটা। আর এটা কিন্তু অর্ডার করেছিলাম একটা মিষ্টির দোকান থেকে যেহেতু। আর এর টেস্টটা কিন্তু একটা আলাদাই রকম, সত্যি খাবারটা খুবই সুন্দর ছিল। বাট আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, বাইরে থেকে যখন খাবার অর্ডার করবে তোমরা নিশ্চয়ই দেখে খাবে। আমাদের এই খাবারটার মধ্যে একটা পিন ছিল, আলপিন ছিল। আর যেহেতু কোনো হয়তো ভুলবশত বা কোনো কারণবশত হয়তো খাবারের সঙ্গে চলে এসছে, বাট আমরা কিন্তু তার জন্য কমপ্লেনও করেছিলাম। বাট আদারওয়াইজ খাবারের টেস্ট কিন্তু ভালো ছিল। তো অবশ্যই তোমরা যারা বাইরে থেকে খাবার অর্ডার করছো তারা কিন্তু অবশ্যই দেখে খাও, এটাই বলবো। আর আমরা কিন্তু অলরেডি চলে এলাম কিন্তু দুর্গাপুর, দেখতেই পাচ্ছ। আমাদের ট্রেন কিন্তু অলরেডি একদম নির্ধারিত সময় থেকে অলরেডি কিন্তু 3-4 মিনিট অলরেডি কিন্তু ফাস্ট চলছে। আর এখন কিন্তু এসিতে বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে, বুঝতেই পারছো। আর এখন কিন্তু আমাদের দুর্গাপুরে থেকে চলে এলাম কিন্তু আসানসোল জংশন কিন্তু চলে এসেছি। ব্রেকফাস্ট তো সারা হয়ে গেছে, আর বসে বসে একটু ভালো লাগছিল না, তাই ভাবলাম একটুখানি শরীরটা শুয়ে পড়ি।
আর আর্লি মর্নিং যেহেতু ওটা হয়েছে সকাল সকাল, তাই একটু শুয়ে পড়লাম। আর বাইরের ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা কিন্তু পৌঁছে যাবো আমাদের গন্তব্য, যেটা লালগোয়া জংশন। আর এখন কিন্তু আমরা করে নেবো লাঞ্চ। ঘড়ির কাঁটায় বেশ প্রায় অনেকটাই বেলা হলো। আর এখন কিন্তু নিয়ে এসেছি আমরা কিন্তু বাড়ি থেকে কিন্তু খাবার নিয়ে এসেছি, দুপুরের খাবার কিন্তু অর্ডার করিনি। এখন বাড়ি থেকে খাবার কিন্তু খাবো আমরা। আর সবার আগে কিন্তু আমাদের মানুষকে খাইয়ে দেওয়া হচ্ছে এখন। আর এখন কিন্তু আমাদের লাঞ্চ দেখতেই পাচ্ছ, গরম গরম ভাত, একটা সবজি, তার সঙ্গে আছে কিন্তু চিকেন। আমরা কিন্তু এখন খেয়ে নেবো। বাঙালি মানে কিন্তু খাওয়া দাওয়া শেষ করার পরেই কিন্তু একটা শরীরে একটা অলসতা ভাব থাকে, সত্যি কথা বলতে। আর যেহেতু এসিতে আছি, ঠান্ডার মধ্যে একটা ব্যাপার, তো কী করবো সারাদিন। তো চলো খাওয়া দাওয়ার পর ভাবলাম একটু শুয়েই পড়ি। মানে ঘুমাইনি, জাস্ট একটা শরীরটাকে শুয়ে শুয়ে বাইরের ভিউ দেখছিলাম। আর বিকেলের সানসেটটা বেশ খুব সুন্দর লাগছিল। আর এখন কিন্তু আমরা কিন্তু অলরেডি চলে এলাম কিন্তু দীনদয়াল উপাধ্যায় জংশন। আর দেখতেই পাচ্ছ তোমরা, এখন কিন্তু অলরেডি বিকেল হয়ে গেছে। আমরা কিন্তু এখান থেকে কিনে নেবো কিন্তু ফল। তো চলো ফলের কি রেট আছে দেখি তোমাদের। एक पीस 30 रुपए। हाँ এখানে একটা শসার দাম বলছে 30 টাকা, পেয়ারার দামও বলছে 30 টাকা, একটা গোটা পিস 30 টাকা। এখানে কিন্তু ওজনের কোনো সিস্টেম নেই। আর প্রাইস একটু হাই বলেই মনে হলো। ছোলা চাট টেস্ট করলাম, খেতে হেভি। এখন কিন্তু আমাদের ট্রেন দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিল। আর এখান থেকে কিন্তু দুটো লাইন ভাগ হয়ে গেছে, একটা চলে গেছে দিল্লির দিকে, আর একটা তোমার ওই সোজা কিন্তু জম্মু বা কাশ্মীর বা বেনারস হয়ে কিন্তু এদিক দিয়ে রাস্তাটা কিন্তু চলে গেছে। এই ট্রেনের টিকিট ভাড়া কত সেটা তোমাদের জানিয়ে রাখি। আমরা আজকে ট্রাভেল করছি 12353 হাওড়া টু লালকুয়া, যেটা সকাল 8:15 হাওড়া থেকে ছেড়ে 1301 কিলোমিটার পথ চলে তার যাত্রা শেষ করে 22 ঘন্টা 40 মিনিটে। লেট হলে আরও বেশিও লাগতে পারে। এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড 130 কিলোমিটার পার আওয়ার, অ্যাভারেজ স্পিড থাকবে 57 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনের হল্ট যদি বলি তাহলে বলবো হাওড়া থেকে লালকুয়া জংশন পর্যন্ত মোট 19টা হল্ট আছে। এই ট্রেনে হাওড়া থেকে 8:15 ছেড়ে পরের দিন সকাল 6:55 লালকুয়া পৌঁছায়। এই পথে আরও একটি ট্রেন আছে যার নাম হলো বাগ এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে রাত 9:45। আর এখন কিন্তু আমরা ক্রস করছি বেনারস ঘাট। বেনারস ঘাটের ভিউটা জাস্ট দেখো। আমরা কিন্তু ব্রিজ দিয়ে যাচ্ছি, জল প্রায় কমই আছে। আর এখানে বোর্ডিংটা চলছে আর এখন কিন্তু যারা জম্মুতে যাওয়ার সময় এই জায়গাটা পড়ে কিন্তু তখন কিন্তু রাতের বেলা অতটা দেখা যায় না। আর এখন কিন্তু বিকেলের সানসেটের সময় কিন্তু জাস্ট কিন্তু ভিউটা অসাধারণ লাগছে কিন্তু ট্রেন থেকে। তোমরা যাই বলো, তোমাদের কেমন লাগছে কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। এখানে কিন্তু বোর্ডগুলো দেখো কত সুন্দর লাগছে। এখানেও কিন্তু নামলে কিন্তু বেশ ঘোরা যাবে, বেনারসটা কিন্তু ভালোভাবে ঘোরা যাবে। আর এই ভিউটা জাস্ট ওপর থেকে এতটা সুন্দর লাগছে, যেটা মানে আমি যেটা দেখছি বাট তোমাদেরকে সেটা দেখাতে পাচ্ছি নাকি, এটাই হলো ভাবার বিষয়। তো আমরা কিন্তু অলরেডি কিন্তু চলে এলাম বেনারসে। আর আমরা কিন্তু বেনারস মানে কিন্তু বেনারসের পান ফেমাস, বুঝতেই পারছো। তো চলো আমরা কিন্তু এখানে নামবো। আমাদের কিন্তু এখানে 10 মিনিটের হল্ট আছে, আমরা নামবো। আমাদের জলের বোতল কিনতে হবে। আর এখন কিন্তু ডট টাইম 6:48 কিন্তু একদম আমাদের ট্রেন কিন্তু অলরেডি একদম টাইম টু টাইম চলছে, কোনো কিন্তু এখনও পর্যন্ত কোনো লেট নেই। Train number Howrah to Lalkua Junction via Pratapgarh, Lucknow, Bareilly Junction has arrived on platform number 5. এখন কিন্তু আমরা চলে এলাম ট্রেনে। আর ট্রেনে উঠতেই কিন্তু আমরা এখন খাচ্ছি কিন্তু খেজুর। দেখতেই পাচ্ছ, ট্রেনে জার্নি করার সাথে সাথে কিন্তু একটা মুখ নাড়ার ব্যাপার থাকে, যাই বলো না কেন। আর এটা কিন্তু বেশ ভালো। আর তার সঙ্গে কিন্তু রাতের ডিনার কিন্তু আমরা অর্ডার করে নিয়েছিলাম। আর ডিনারে ছিল কিন্তু বিরিয়ানি, এটা কিন্তু বাইরে থেকে নিয়েছিলাম। এটা কিন্তু 200 টাকা করে নিয়েছিল পার প্লেট। তো চলো এখন কিন্তু আমরা ডিনার কিন্তু অলরেডি করে নেবো। রাত্রির কিন্তু হয়ে গেছে, টাইমটা কোথা থেকে যে কেটে গেল সেটা কিন্তু বুঝতে পারলাম না। আর এখন কিন্তু আমরা চলে যাব শুতে, সেকেন্ড এসি থেকে চলে যাচ্ছি। আর রাতের বেলা কিন্তু এই 3rd ক্লাস এসি বা 3 ক্লাস ইকোনমিতে রাতের বেলা কিন্তু যেন মনে হয় পুরো মর্গে আছি, যাই বলো না কেন। হ্যাঁ, তোমাদের গুড মর্নিং। তো তোমাদের যেটা বলছিলাম 9:45 যে ট্রেনটা হাওড়া থেকে ছাড়ে বাগ এক্সপ্রেস, সেটা কিন্তু টোটাল 1512 কিলোমিটার রাস্তা কভার করে 34 ঘন্টা 20 মিনিটে। এই ট্রেনটি 2 রাত 1 দিন চলে তার যাত্রা শেষ করে লখনৌ জংশন পৌঁছায় সকাল 8:05।
এটি একটি আইসিএফ কোচ। এই ট্রেনের টোটাল হল 62টা। এই ট্রেনটা কাঠমান্ডু পর্যন্ত যায়। আপনারা চাইলে কাঠমান্ডু পর্যন্ত যেতে পারেন। সময় লাগবে আরও 1.5 ঘন্টা লালগোয়া জংশন থেকে। আমরা কিন্তু অলরেডি চলে এলাম লালগোয়া জংশন, দেখতেই পাচ্ছ পুরো একদম ডট টাইমে কিন্তু আমাদের ট্রেন কিন্তু অলরেডি চলে এসেছে। আমরা কিন্তু এখান থেকে চলে যাবো বাইরের দিকে। আমি কিন্তু টিকিট ফেয়ারগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর স্টেশন থেকে বাইরে দিকে এলেই কিন্তু নৈনিতাল করে তোমাদের অনেক কিন্তু গাড়ি পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি কিন্তু রেডি আছে। তো চলো আমরা কোথায় কোথায় ঘুরছি আসছি পরের ভিডিওতে।